বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় আওয়ামী লীগের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের এসআইকে কোপানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানার সভাপতি মোহাম্মদ কায়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কায়ুম ওই এলাকার মোহাম্মদ শরীফের ছেলে। এরপর জানাবো, নূরের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর হামলার বিচার অবশ্যই হতে হবে। এদিকে জামাত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন জেইবা জেরিন। তারা অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নির্বাচন চলাকালীন সব রকমের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবারে জানাবো, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক আওয়ামী লীগ সেটা চায় না। যত বড়ই ষড়যন্ত্র হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং সর্বশেষ জানাবো, মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি অর্থ উপদেষ্টা বন্ধুর প্রতি কতটা কেয়ারিং, অভিযোগ তাসনুভার। আগামী সরকারে মন্ত্রীদের জন্য অগ্রিম ৬০টি গাড়ি কেনার প্রস্তাব দিয়ে সম্মতি দিয়েছেন অর্থ মন্ত্রণালয়। মিৎসুবিশি পাজেরো কিউএক ২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম ১,৬৯,০০,০০০ টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১০১,৬১,০০,০০০ টাকা। সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে জানিয়েছেন, এই অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে বলছি, তিনি তার বিএনপির বন্ধুদের প্রতি কতটা কেয়ারিং। তিনি বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদের জন্য গাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের এসআইকে কোপানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ বন্দর থানার সভাপতি মোহাম্মদ কায়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে আটক করা হয়। কায়ুম ওই এলাকার মোহাম্মদ শরীফের ছেলে। বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে। বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেছেন, পুলিশ এর এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে। ১১ আগস্ট রাতে নগরের বন্দর থানার ঈশান মিস্ত্রিহাট এলাকায় আওয়ামী লীগের মিছিলের পর অভিযানে নামে এবং হামলার শিকার হয় পুলিশ। বন্দর থানার এসআই আবু সাইদ রানাকে তারা গুরুতরভাবে কুপিয়ে জখম করে। তাকে কুপিয়ে গুরুতরভাবে জখম করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবিষ্যতে কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী যেন এই ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নূরের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। সুতরাং তিনি যেহেতু দায়িত্ব পালন করতে পারছেন না, তাই সে কারণে তার অবশ্যই পদত্যাগ করতে হবে। কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় নুরুল হক নূর অনেক সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মতো একজন নেতাকে এভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এভাবে পিটিয়ে জখম করা হয়েছে। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তার মুখ ও নাক দিয়ে এখনো রক্ত বের হচ্ছে। অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা জানালেন প্রধান উপদেষ্টা, কিন্তু তারপরও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়নি। অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার তার দায়িত্বের গাফিলতির কারণে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন তিনি। আজ একটি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি দেশবাসীকে আবারও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদের দোসর যেন এদেশে আসতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হবে এবং সে অনুযায়ী আমরা আগামীতে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই একসঙ্গে এগিয়ে যাবই মন্তব্য করেছেন তিনি। জামাতের আমিরের সঙ্গে বৈঠক ইউ রাষ্ট্রদূতের। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ এ নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ রাজধানীর বসুন্ধরায় কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। ইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলে তারা বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন নিয়ে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা করবে সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশটাকে তার জায়গা থেকে সর্বোচ্চ ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং সরকার সেইভাবে কাজ করছেন। নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকার একটি দ্রুত সময় নির্বাচন দেওয়ার যে দাবি তুলেছেন সেটিকে সমর্থন করে ইউ। এ সময় তারা বাংলাদেশ জামাত ইসলামকে দল হিসেবে অনেক শুভেচ্ছা জানিয়েছে, কারণ তাদের মতো একটি রাজনৈতিক দলকে বিগত দিনে ফ্যাসিস্ট সরকার তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল। এখন সেই জামাত ইসলাম কিভাবে নতুনভাবে রাজনীতিতে ফিরে এসেছে, তারা কিভাবে দেশের এবং মানবতার সেবায় সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখছে, তাই জামাত ইসলামের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। আগামী নির্বাচনে বাংলাদেশকে আর্থিকভাবে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থ দিয়ে সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও তারা নির্বাচনকে সুষ্ঠু করতে সেখান থেকে টিম পাঠিয়ে দেশ জুড়ে এটি করার চেষ্টা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন এদেশে এবারের নির্বাচন হবে ইতিহাসে সবথেকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আর সেই নির্বাচনকে সুষ্ঠু করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বাংলাদেশকে সব রকমের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি পুনর্ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা হচ্ছে আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক, আওয়ামী লীগ সেটা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক না কেন, ফ্যাসিস্টরা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, এবারের নির্বাচন ফেয়ার এবং সুষ্ঠু করতে বিএনপি সব রকমভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। তিনি আরো বলেন, বিএনপি নেতৃত্ববৃন্দরা 17 বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা করেছেন সেটাকে বিএনপি স্বাগত জানায়। তিনি একটি বিশেষ মুহূর্তে দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, এজন্য তাকে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ জানাই। এখন তার দায়িত্ব হচ্ছে দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার। সেরই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য সব রকমের প্রত্যয় ব্যক্ত করেছেন এবং একটি নতুন বাংলাদেশ গড়তে তিনি কাজ করে যাচ্ছেন। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই এবং তিনি যে সময় নির্বাচনের সময় ধার্য করেছেন সেটি আমাদের জন্য খুবই ভালো একটি সময় এবং এ সময়ে আশা করি বাংলাদেশে একটি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব এমনটা মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা। আর সংবাদ সম্মেলনে এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।